পুরো যেন সিনেমার স্ক্রিপ্ট। লুকিয়ে পিস্তল, বুলেট ইত্যাদি বিক্রি করতে এসেছিল অবৈধ অস্ত্র ব্যবসায়ী। নিচু স্বরে কথাবার্তা চলছিল, ফিসফিস করে চলছিল দর কষাকষি। চারিদিকে চোখ বুলিয়ে নিয়ে পিস্তলটা বের করে অস্ত্র ব্যাপারী। ব্যাস, তারপরই অ্যাকশন। চারিদিক থেকে হঠাৎ করেই ঘিরে ফেলল সাদা পোশাকের পুলিশ। আর যায় কোথায়? হাতে নাতে ধরা পড়ল বেআইনি অস্ত্র ব্যবসায়ী। কোনো সিনেমার শুটিং নয়, একেবারে বাস্তব, কঠিন বাস্তব। ক্রেতা সেজে অটোমেটিক কার্বাইন, ম্যাগাজিন সহ গুলি উদ্ধার করল পুলিশ। গ্রেপ্তার করা হলো অস্ত্র ব্যবসায়ীকে। খয়রাশোল থানার পুলিশ 5টা থেকে শাড়িবাগান যাওয়ার রাস্তায় জোড়া বটতলার কাছে ক্রেতা সেজে আগ্নেয়াস্ত্র কিনতে গিয়ে কার্বাইন, 10টা গুলি ও 2টো ম্যাগাজিন সহ গ্রেপ্তার করল এক ব্যক্তিকে। জানা গিয়েছে ধৃতের নাম শেখ আলী হোসেন, বাড়ি খয়রাশোল থানার পুরসুন্ডা গ্রামে। পুলিশ সূত্রে জানা গেছে খয়রাশোল থানার ওসির নেতৃত্বে ক্রেতা সেজে ওই আগ্নেয়াস্ত্র কিনতে যায় পুলিশ। এরপরই ধৃত পুলিশকে ক্রেতা ভেবে তার আগ্নেয়াস্ত্রটি বের করে দেখালে পুলিশ তাকে চারদিক থেকে ঘিরে ফেলে। একেবারে ফিল্মি কায়দাতে পুলিশ দাবাং মোড়ে অস্ত্র ব্যাপারীকে ধরপাকড় করে। অভিযুক্তকে দুবরাজপুর আদালতে তোলা হয়। তার বিরুদ্ধে অবৈধ অস্ত্র মজুত করার অভিযোগে আর্মস অ্যাক্টে মামলা রুজু করা হয়েছে। আমার সহকর্মী শান্তনু হাজরা এ বিষয়ে তার প্রতিবেদনে কি বলছেন শুনুন। অভিনব কায়দাতে মুম্বাইয়ের ক্রাইম ব্রাঞ্চের মতোই একেবারে বীরভূম জেলা পুলিশ প্রশাসন কিন্তু সক্রিয় ভূমিকা পালন করলো। নীল ছদ্মবেশ আর্মস ডিলারকে ধরপাকড় করার জন্য রীতিমতো খয়রাশোল থানার নেতৃত্বে একটি টিম গঠন করা হলো। সেই টিম একেবারে যে অবৈধ অস্ত্র কেনা বেচা চলছে, সেই যে বিক্রি করছে তাকে ধরার জন্য পুলিশ সাজলো ক্রেতা এবং শটান চলে গেল দুষ্কৃতীর কাছে। অস্ত্র যখনই দুষ্কৃতী শেখ আলী হোসেন বের করলো তার আর্মস বিক্রয় করার জন্য, তখনই পুলিশ কিন্তু তাকে ধরে ফেলে হাতে না হাতে এবং তার থেকে উদ্ধার হয় একটি কার্বাইন, 10টি কার্তুজ এবং এমনকি 2টি ম্যাগজিনও, অত্যাধুনিক ম্যাগজিনও উদ্ধার হয়েছে। এরপর খয়রাশোল থানার পুলিশ শেখ আলী হোসেনকে দুবরাজপুর আদালতে পেশ করেন। আদালতে পেশ করা হয় তার বিরুদ্ধে আর্মস অ্যাক্টের মামলা করা হয়েছে। এমনকি অবৈধ অস্ত্র মজুত করেছিল সেই ধরনের যে মামলা রয়েছে সে পুলিশ কিন্তু মামলা রুজু করেছে এবং তাকে কিন্তু জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ খয়রাশোল থানার যে এই অস্ত্র কোথা থেকে বীরভূম জেলায় আসছে, এর সঙ্গে কোনো নাশকতা কি ছক রয়েছে নাকি ডাকাতি বা ছিনতাই উদ্দেশ্যে এই অস্ত্র তিনি কেনাবেচা করেন, ক্রয় বিক্রয় কাদের করেন, কোন ব্যক্তিবর্গকে এই অস্ত্র তিনি বিক্রি করে থাকেন, কিভাবে বিক্রি করেন, সমস্ত তথ্য জানতে চাইছেন। এমনকি তা শেখ আলী হোসেনের পিছনে রয়েছে কি আরও অন্য কোনো শক্তি, সেই শক্তিরও উৎস জানতে পুলিশ মরিয়া হয়েছে এবং শেখ আলী হোসেনকে লাগাতার দফায় দফায় জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। রীতিমতো বলা যেতেই পারে যে পুলিশ নিল ছদ্মবেশ আর দুষ্কৃতীকে ধরপাকড় করলো খয়রাশোল থানার পুলিশ। এমনই চিত্র উঠে আসছে। বীরভূম জেলার পুলিশের অতি সক্রিয় ভূমিকাকে সাধুবাদ জানাচ্ছে সকলেই। দেখুন, একটা প্রবাদ আছে না, পুলিশে ছুলে কত ঘা, সেটা তো জানেনই আপনারা। এবারে এই ব্যক্তিকে, এই শেখ আলী হোসেনকে জিজ্ঞাসাবাদ করে কি কি তথ্য সামনে আসে পুলিশের, সেটা কিন্তু অবশ্যই দেখার মতো হবে।
লাইক কমেন্ট শেয়ার করুন, সাবস্ক্রাইব করে নিন আজ তাক বাংলা।